ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমার স্ক্রিনে থাকা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, আর তা হলো প্যাটার্ন ডিজাইন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই প্যাটার্ন ডিজাইন কিভাবে করতে হয় তো দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই গার্মেন্টস টেক্সটাইলে দেখে থাকেন যে তারা অনেক বড় বড় শাড়ি কাপড় প্রিন্ট করে। তো এই সমস্ত প্রিন্ট কোথা থেকে হয়? ঠিক আমাদের এই সমস্ত ডিজাইন থেকেই ওই প্রিন্টগুলো ছাড়া হয়। তো আপনারা হয়তোবা জানেন বা জানেন না যে কাপড় কিন্তু সবসময় এক কালার হয়ে থাকে, যে কোনোটা সাদা কালার, কাপড়, লাল কাপড়, হলুদ কাপড়, নীল কাপড় এরকম হয়ে থাকে। তার উপর যে একটা প্রিন্ট হয়, সেই প্রিন্টটা কিন্তু আমাদের এই ডিজাইন করে দেওয়া, ঠিক আছে? এই সমস্ত ডিজাইন করে দেওয়া, তার উপর ভিত্তি করে একটা একটা করে কালার বের হবে। যেমন এখানে আমি দিছি গ্রিন কালার এবং গ্রিন গ্রেডিয়েন্ট শেপ আছে এবং মাঝখানে হলুদ, এবং এখানে ডিজাইন শেপটা দেখুন একটু আলাদা। এখানে হলুদ, তারপর গ্রিন দিয়ে গেছে চারদিক দিয়ে চারটা, আর মাঝখানেরটা একটু ডিজাইন আলাদা, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাটার্ন ডিজাইন সম্পর্কে, কিভাবে আপনার একটু বহির্ভূত করা যায়। তো এই সমস্ত ডিজাইন কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ, যে আপনি মার্কেটে দেখবেন বিভিন্ন বড় বড় থান কাপড় পাওয়া যায়। তো অনেক বড় লম্বা, ঠিক আছে? ওই সমস্ত লম্বা কাপড়গুলো ঠিক এভাবেই তৈরি করতে হয়। তো দেখুন পুরো একটা থান কাপড়ের ডিজাইনটা কিভাবে করবেন, একটা লং, এখন যত বড় আপনি চান তত বড়ই করতে পারবেন। তো প্যাটার্ন ডিজাইনটা সর্বপ্রথম আমি কি করছি দেখুন, আমি দেখুন একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট কিন্তু আমার, হ্যাঁ। তো এখানে একটা আমার মাপ আছে, তো এই মাপটা অনুযায়ী কিন্তু করছি। মাপ এটা কোনো ফ্যাক্ট না, আপনি যতটুকুই নিতে পারেন, সাইজ ছোট বড় যেটাই করুন কোনো সমস্যা নাই। তো আমি আন্ডু দিচ্ছি কারণ আমি এগুলো সাজাইছি, হ্যাঁ। তো দেখুন এখানে মাপের কোনো বিষয় নেই, জাস্ট আপনি তৈরি করবেন। তৈরি করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পর একটু আমি ছোট করে নিই এটা, ঠিক আছে? ছোট করে নেওয়ার পর আমি এখন প্যাটার্ন ডিজাইন করব। দেখুন আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এখানে কিন্তু কালার দিলে একটা সলিড কালার আসতেছে। আর আমি এই যখন এই প্যাটার্নটা ডিজাইন করব তখন কিন্তু পুরাটাই আমার একটা থান কাপড়ের মতো এই প্যাটার্ন ডিজাইনটা হয়ে যাবে। তো দেখুন এটাতে হবে না। এখন এই যে প্যাটার্ন ডিজাইনটা যে করবো তার জন্য আমাকে উইন্ডো মেনু থেকে সোয়াসেস কালার একটা অপশন নামে মেনু পাওয়া যাবে, এটাকে নিয়ে আসলাম। দেখুন এই যে একটা সোয়াসেস অপশনটা নিয়ে আসলাম, হ্যাঁ। তো নিয়ে আসার পর আমি দেখুন এটাকে আপনি যথেষ্ট একটা ডিজাইন করবেন, ডিজাইন করে একটু ছোট করবেন। ছোট করার পর এটা কিন্তু একবারে এত বড় থাকলে কিন্তু এই টেমপ্লেটে ঢুকবে না, ঠিক আছে? এটাকে অবশ্যই ছোট করতে হবে। ছোট করার পর গ্রুপ করবেন। গ্রুপ করার পর দেখুন দেখুন আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেখুন টেমপ্লেটটা কিন্তু একটু চারদিক দিয়ে একটা বর্ডার শো করছে, তার মানে এটা অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। অ্যাকসেপ্ট করার পর দেখুন এখানে কিন্তু অবস্থা জায়গায় চলে গেল। আমি এটাকে একটু সাইডে রাখি। এখন একটা এই দেখুন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখুন এই যে আমি যে প্যাটার্নটা এখানে সাবমিট করলাম সেই প্যাটার্নটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমরা এই প্যাটার্নটা তৈরি করতে পারলাম। দেখুন আমার কিন্তু ডিজাইনটা এখানে প্যাটার্ন আকারে হয়ে গেল। তো দেখুন খুব সহজে বন্ধুরা। তো এই সমস্ত কাজগুলো আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই অনেক অনেক ধরনের ভালো ভালো কাজ করতে পারবেন। তো দেখুন যত বড় চান আপনি তত বড় প্যাটার্নটা তৈরি করতে পারবেন। তো দেখুন আমি খুব সহজে কিন্তু এই প্যাটার্নটা তৈরি করলাম। এটা হচ্ছে থান কাপড়। দেখুন আমার আর একটা প্যাটার্ন ডিজাইন আছে, এই যে একটা প্যাটার্ন ডিজাইন। তো দেখুন এটাকে বলে থান কাপড়। থান কাপড়ের প্যাটার্ন ডিজাইন এরকম হয়। প্রিন্টিং আপনার এই গার্মেন্টস টেক্সটাইলে প্রিন্টিং সেকশনে যেখানে দেখবেন যে মেশিনে অনেক বড় বড় লম্বা কাপড় বের হচ্ছে, তারপর এই যে এরকম প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পর আরেকদিকে কাটিং হয়। কাটিং করার পর না আপনার পোশাকটা তৈরি হয়। তো তার আগে কিন্তু আপনার এই ডিজাইনটা এভাবেই থাকে। তো ঠিক আমি আরেকবার দেখা দিচ্ছি যে বন্ধুরা, যে কিভাবে আপনি প্যাটার্নটা সিস্টেম তৈরি করেন। আপনি যেটাই ডিজাইন করুন না কেন, আপনি জাস্ট এটাকে একটু ছোট আকার করবেন। ছোট আকার করে এখানে টেমপ্লেটে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এটা আমার কিন্তু টেমপ্লেটে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু প্যাটার্নটা খুব সুন্দরভাবে হয়ে গেল, দেখছেন? আপনি চাইলে এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন প্যাটার্ন ডিজাইন। তো আর একটা আমি দেখা দিচ্ছি কিভাবে প্যাটার্ন ডিজাইনটা করবেন। ধরুন আমি একটা স্টিক দিয়ে প্যাটার্ন ডিজাইন করতে চাচ্ছি, হ্যাঁ। এটাকে আমি একটা কালার দেই, লাল কালার দিলাম। তো এটাকে কন্ট্রোল CF দিয়ে মাঝখানে একটা স্টিক নিলাম, এটাকে একটা অন্য কালার দেই, হলুদ কালার দিলাম। এখন এটাকে আর একটা কপি করব, অল্টার চেপে একটু কপি করলাম, কন্ট্রোল D দিতে চাচ্ছি আমি, হ্যাঁ। কন্ট্রোল D দিয়ে, হ্যাঁ এই পর্যন্ত আমি না একটু কন্ট্রোল Z দিই, এই পর্যন্ত ডাবল হয়েছে আমার। আর একটা দেই, আর একটা দিলাম, হ্যাঁ। দেওয়ার পর
এখানে দুইটা আমি আলাদা কালার করে দেই, এখানে দুইটা আমি আলাদা কালার করে দেই, এখানে দুইটা আমি আলাদা কালার করে দেই। প্রত্যেকটারই আমি আলাদা আলাদা কালার করে দিতেছি 2-4টা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রাই করলে বন্ধুরা আপনাদের অভিজ্ঞতা কমবে না, সবসময় আরো বাড়বে। এই জন্য আমি বলি যে সবসময় আপনারা ট্রাই করে যান। ট্রাই করলেই আপনার হাতটা চালু হবে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এই জন্য শেখার কোনো শেষ নেই, চেষ্টারও শেষ নেই। তো ধরুন আমি এই ডিজাইনটা একটু তৈরি করলাম এভাবেই। হ্যাঁ, হলো। তো এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে একটু ছোট করলাম। ছোট করার পর এটাকে আমি দেখুন এই টেমপ্লেটে নিয়ে আসলাম। টেমপ্লেটে নিয়ে আসার পর দেখুন এটা কিন্তু আমার সাবমিট নিল কি নিচে নিচে, সমস্যা নাই। আমি ভাবছিলাম নেয় নেই, এই যে নিচে দেখতে পাচ্ছি। তো নেওয়ার পর তো দেখুন আমি আগে অন্য কালার রাখি, সলিড রাখি, কারণ আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। দেখুন এখন আমি একটা সলিড নিলাম। সলিড নেওয়ার পর আমার যে প্যাটার্নটা এখনই তৈরি করলাম সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু প্যাটার্নটা খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখুন এটাকে কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। তো আসলে এরকম প্যাটার্ন তৈরি করার জন্য আপনার কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। জাস্ট আপনি ডিজাইনটা করবেন, ডিজাইনটা তৈরি করার পর জাস্ট এই নেম প্লেটে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ভিউটা দেখতে পাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এই সমস্ত কাজগুলোই হচ্ছে গার্মেন্টস টেক্সটাইলে করে থাকে। তো বন্ধুরা এই সমস্ত কাজগুলো করে আপনি বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইনগুলো করতে পারবেন। যেমন আমাদের দেশে অনেক অনেক ধরনের পোশাকের ডিজাইনগুলো দেখতে পারেন, ঠিক এভাবেই করা হয়। ঠিক আছে, এভাবেই কাজগুলো করে এক একটা করে প্রিন্ট করা হয়। প্রিন্ট করা শেষ হয়ে গেলে অনেক বড় বড় একটা করে কাপড় থাকে, এই কাপড়গুলোই পরবর্তীতে এই সামান্য টুকরো টুকরো করে কেটে কেটে একটা করে পারফেক্ট একটা মানুষের সাইজে কাজটা করে করা হয়। তখন আমরা আমাদের যে কোনো জামা বা প্যান্ট, যে কোনো প্যান্টের পিস ইত্যাদি সাইজে পরিণত করে থাকি। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমরা গার্মেন্টস টেক্সটাইল যারা কাজ করে এবং এই প্রিন্ট করে, তো ঠিক এভাবেই প্যাটার্ন ডিজাইনগুলো করে থাকে। প্যাটার্ন ডিজাইনগুলো করার পরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট হয়ে থাকে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং না বুঝলে অবশ্যই কাইন্ডলি জানাবেন, আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।